আরিফ, নিখোঁজ আর কারো সন্ধান মিলেছে কিনা জানাবেন, আর বিষাক্ত রাসায়নিক সরাতে কত সময় লাগতে পারে? ইতিমধ্যে ৪৬ ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু আগুন কিন্তু নেভেনি। ধোঁয়া উঠছে এবং এই যে বিষাক্ত ধোঁয়া আপনি দেখতে পাচ্ছেন, আমরা মাস্ক পরে আছি, তার মানে এখানে রূপনগরের আশপাশের যে এলাকার মানুষ বাসিন্দা রয়েছেন, তারা যদি এই ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে যায়, সেক্ষেত্রে লাংস এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে এবং স্কিনের ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন হাসপাতাল। এছাড়া আমরা এখানে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা পানি ছিটিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবেই, কিন্তু কোনোভাবেই যেহেতু কেমিক্যালের আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারাও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভেতরে ঢুকতে পারেননি, কারণ এই যে কেমিক্যালের আগুন কোথায় কি অবস্থায় আছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং পানি কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। এখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে নিরবচ্ছিন্নভাবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কাউকে এখনো শনাক্ত করা গেছে কিনা অথবা নিখোঁজের যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে কেউ কিন্তু থানায় যাননি এমনটা বলছেন কর্তৃপক্ষ। তবে বিভিন্ন ধরনের স্বজন কেউ কেউ এখানে ভিড় করেছিলেন, তারা বলছেন যে তাদের স্বজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এমন অভিযোগ কিন্তু স্বজনদের পক্ষ থেকে রয়েছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত এখান থেকে 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হয়েছে, 6 জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে শেষ পর্যন্ত কতক্ষণ লাগবে এই আগুন নেভাতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেখানের সেপটিক ট্যাঙ্কের যে পানি রয়েছে সেই পানি দিয়েই এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দূরে ধোঁয়া ইতিমধ্যেই উঠছে। এই যে ধোঁয়াটি কিছুক্ষণ আগে আমরা এখানে দাঁড়ানো ছিলাম, বাতাসের কারণে সেই ধোঁয়া এসে আমাদের মুখে লেগেছে এবং সেই ধোঁয়ার কারণে আমাদের কিন্তু মাস্ক ব্যবহার করতে হয়েছে। এখানকার পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক বলা যায়, উৎসুক জনতা সবকিছু মিলে, কিন্তু এই যে বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকাবাসীকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে দরজা জানালা আটকে তারা থাকেন এবং কোনো অবস্থাতেই এই ধোঁয়া বাসার মধ্যে ঢুকতে না দেন এবং যারা এই এলাকার রয়েছেন তাদের মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।